হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। বিকেলবেলা মা এসেছে আমাদের বাড়িতে পৌষ মাসে গুড় নারকেল সবজি দিতে। তারপরে মামনি আর সেগুলোকে তখন গোছানোর সময় পায়নি। সন্ধেবেলা এখন বসেছে কি কি এনেছে মা সেগুলোকে এখন গুছিয়ে রাখতে। বিভিন্ন ধরনের সবজি এনেছে, ফল এনেছে, গুড় নারকেল অনেক কিছু নিয়ে এসেছে। কিছু কিছু সবজি বাড়িতে হয়েছিল, কিছু আবার দিদি দিয়ে পাঠিয়েছে, কিছু আবার বাজার থেকে কেনা। কিছুদিন আগে যখন দিদা, বোন, ভাগনা আমাকে ছাড়তে এসেছিলো তখনও সবজি অনেক বাড়িতে যা যা হয়েছিল পাঠিয়েছিল, আবার এখনও নিয়ে এসছে। মাকে বারণ করেছিলাম যে কিছু নিয়ে আসতে হবে না, আমাদের বাড়িতে তো সবজি হচ্ছে। তাও মা বললো যে এগুলো নিয়ম। আমাদের বাড়িতে এরকম যখন আম কাঁঠালের সময় তখনও দেয়, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। আবার এখন মা নিয়ে এসেছে সবজি। আর এত সবজি তো একসঙ্গে আর খেয়ে শেষ করা সম্ভব নয়, তাই জন্য মামনি এখন কিছু কিছু ফ্রিজে তুলে রাখবে, অল্প অল্প করে খাওয়া হবে। তাই জন্য মা বস্তায় করে ভর্তি করে নিয়ে এসছে, ব্যাগে করে এনেছে। সেগুলোকে মামনি এখন বার করে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রাখছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছে। আর কিছু আছে? তারপর আর রাত্রেবেলা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কোনো কিছু। এটা পরের দিন সকালে মা আমাদের বাড়ি এসেছে। এখানটায় বড়ি দেওয়া হবে, আমাদেরও বড়ি দেওয়া হবে, আর মাও এখানে বড়ি দিয়ে শুকনো করে নিয়ে চলে যাবে। আজকের মায়ের বড়ি দেওয়া হচ্ছে, কাল আমাদের হবে। ওই জন্য এখন ছাদের মধ্যে এসে গেছি। আমি রান্নাবান্নার দায়িত্ব নিয়েছি, মামনি আর মা দেবে বড়ি। আর তোমাদের সঙ্গেও শেয়ার করবে কিভাবে এই বড়িটা দেওয়া হয়, কি কি মশলা দিয়েছে কিছুক্ষণ বাদেই শেয়ার করবে তোমাদের সাথে। এখানটায় ছাদে মা কিছু না খেয়ে চলে এসেছে, ওষুধ খেয়ে, তাই জন্য আমি মুড়ি মাখিয়ে নিয়ে এসেছি। মাকে একটু খাইয়ে দিচ্ছি আর আমি খাচ্ছি। মামনি এখন উপরে এসছে, আর একটু মুড়ি দিয়ে দিচ্ছে, বলে দুজনে খাবে। ওই জন্য মামনি নিচ থেকে খেয়েছে, আমি আর মা খাবো বলে আবার একটু মুড়ি এনে মামনি মিশিয়ে দিল। মা কিছুটা বড়ি দিয়েছে আর কিছুটা লবণ একটু কম হয়েছিল, তাই সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছে। এরপর মামনি আর মা দুজনে বড়ি দেবে। হ্যাঁ, ওই তো মা কি সুন্দর ফেঁটাটা এই তো উঠে রে ভালো। বড়ি দেওয়া হচ্ছে, বড়ি দিলে নিরাম ঝোল হবে, মাছের সঙ্গে ঝোল হবে, টক হবে, ভাজা হবে, ওই পান্তা খাওয়া হবে, দানা বড়ি দিতে হয় মশলা, ওই তো কালো জিরে, গরম মশলা, আমার শাশুড়ি ওই গরম মশলা দেয়, জিরে গুঁড়ো, আদা, গরম আর কি কি দিতে প্রথম থেকে কও কি কি দিতে হয়। এই তো কালো জিরে, ওটা কিসের ডাল কও? বিউলির ডাল। বিউলির ডাল সঙ্গে লঙ্কা ভেজে গুঁড়ো করে দিতে হয়, কালো জিরে দিতে হয়, গরম মশলা ভেজে গুঁড়ো করে দিতে হয়, জিরে ভেজে দিতে গুঁড়ো করে দিতে হয়, লবণ, আবার লবণ দিতে হয়, আবার আদা বেটে দিতে হয়, দিলে টেস্ট হবে ভালো। টেস্ট হবে ভালো। দিয়ে ডাল বেটে আমরা বড়িটা দিই। বড়ি খেতে ভালো লাগে, কিন্তু কষ্ট হয় ভালো। ডালটা বাঁধতে হয়, ডালটা ভালো করে ফেনাতে হয়, কষ্টটাও ভালো হয়, নয়তো কষ্ট না করলে আমরা বড়িটা বা খাবো বা কি করে। কষ্ট করে বড়ি দিয়ে তবে রান্না করি, তবে সারা বছর রইবে, সারা বছর আমাদের হয়ে যায়। শীতকালে দিতে হয়, শীতকালে দিতে হয়। শীতকাল থেকে শুরু করি বর্ষাকাল পর্যন্ত খাই, তারপরে মধ্যখানে একটু বাদ দিই, গরমকালে খাই না।
দাদা ঘরে নি তো বড়ি ঘরে নি আমার কিরম কথা কই দাদা ঘরে নাই বলে বড়ি দেবে দাদা এলে খাবে নাই তো দাদা এলে দাদা ফেনা দাদা আমাদের বাড়ি আসে ভালো করে আর একা তো বড়ি দিতে পারি না বলে মেয়ের বাড়ি যাই ব্যান দেবে ভালো কাজ হয়েছে কি বলে গো ডিমের টোস্ট টোস্ট খেয়েছি ডিমে আবার মুড়ি তরকারি খেয়েছি আবার গুড় আবার মুড়ি আবার ফুলকপির তরকারি দিয়ে আবার খেয়েছি মুড়ি দিয়ে আবার পালং শাক হবে রান্না হবে কুমড়ো শাকের ভাজা হবে তারপরে মাছের টক হবে আর মেয়ে যে টক খাবে না মেয়ে টক খাবে না মেয়ের জন্য আবার ফুলকপি মাছ দিয়ে ঝোল হবে আবার সন্ধে হবে অনেক কিছু বেগুনি হবে তারপরে মুড়ি হবে তারপরে ধনে পাতা দিয়ে বাঁধাকপি দিয়ে চপ হবে ফুলকপি দিয়ে চালের গুঁড়ো দিয়ে সেও একটা চপ হবে পকোড়া পকোড়া সারাদিন খাবার আইটেমটা ভালো আছে আবার কালকে ডাল বাটবো আবার কালকে বড়ি দেবে আবার কালকে বড়ি উপরে হচ্ছে মারা বড়ি দিচ্ছে আর আমি নিচে এসে এখানে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর মা সকালবেলা উঠে হচ্ছে আনাজ সব রেডি করে দিয়েছে এখানটায় বেগুন আলু কুটে রেখেছে আর এখানটায় ওলকপি আলু কচুমোনায় কেটে রেখেছে মাছের টক হবে আর এখানটায় বেগুন আলু দিয়ে আর এই নিচে পালং শাক আছে পালং শাকের হচ্ছে তরকারি হবে আর হচ্ছে এখানে মূলো শাক হচ্ছে কাটা আছে মূলো শাক হচ্ছে ভাজা হবে আর মাছটা ফ্রিজ থেকে বার করে এই জলের মধ্যে রেখেছি এখন এত পরিমাণে ঠান্ডা পড়ছে নর্মাল ফ্রিজে রেখেছি তাও যেন বরফ জমা হয়ে গেছে এত পরিমাণে ঠান্ডা মানে ঘরটাই হচ্ছে ফ্রিজের মতন হয়ে আছে তাই জন্য মাছ বার করে আর এখানটায় জলে দিয়েছি চলো রান্না বান্না করে নিই এখানে হচ্ছে থালা ফুটো ছিল জানি না মাছটা রেখেছিলাম এই জল পড়েছে চলো রান্নাটা বসিয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে হচ্ছে দেখা হচ্ছে বলতে বলতে এখানটায় আমার ভাতও ফুটে গিয়েছে আর এখানটায় পালং শাকের তরকারিটা প্রায় হচ্ছে হয়ে এসেছে মামুনি আমাকে একটা অন্য কড়া বার করে দিয়েছে বলে এটাই রান্না করার জন্য কিন্তু সবসময় ওই পুরনো কড়াইটাই রান্না করে করে এমন একটা অভ্যস্ত হয়ে গিয়েছে এটাই আমার ঠিক ভালো লাগছে না তাই জন্য এই তরকারিটা করে নেওয়ার পর আমি হচ্ছে আবার কড়া চেঞ্জ করে নিয়ে অন্য তরকারি রান্না করতে লাগলাম হঠাৎ করে আবার মাংস আনা হলো মাংস হওয়ার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে আবার এই গত বেলায় সমস্ত রান্না হয়ে গিয়েছে তারপর মাংসটা এখন হচ্ছে তাই জন্য আমি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আলু দিয়েছি আর পেঁপে দিয়েছি কারণ এটা তো কম মুরগি একটু শক্ত হয় পেঁপে দিলে মাংসটা একটু ভালো নরম হয় তাই জন্য একসঙ্গে মশলা একদম কষিয়ে মাংস তুলে দিয়ে আর এখন রান্না করে নিচ্ছি সময় রইলে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকালের দিকে এখন ছাদে চলে এসেছি বিকাল বলতে প্রায় সন্ধ্যা লেগে গেছে এরকম ছাদে এসে দেখতে এসেছি যে বড়িগুলোকে মা আর মামুনি দুজনে কি করেছে চারপাশটা ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি খুব একটা বেশি বেলা নেই প্রায় সন্ধ্যা নেমেই এসছে এখানটা দেখি বড়িগুলোর উপরে মামুনি আর মা দুজনে হচ্ছে পেপার দিয়ে আর চাপা দিয়ে রেখে দিয়েছে কারণ এটা তো এখনও অনেকগুলো রোদ খাবে আর ভালো মতন শুকনো হয়নি তাই জড়িয়ে যাবে বলে নিচে আর নিয়ে যায়নি এখানটায় হচ্ছে চাপা দিয়ে হচ্ছে রেখে দিয়েছে চলো এরপর আমি নিচে যাই তারপরে আমার পড়ানো আছে পড়িয়ে নেব তারপরে রাতে বানাবো বেগুনি বলতে বলতে হচ্ছে এখানে আমার বেগুনি বানানো হয়ে গিয়েছে শেষে একটু ব্যাটার বেশি ছিল তাই কয়েকটা পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজিও বানিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে রান্নার সময় শেয়ার করিনি তাড়াতাড়ি করে হচ্ছে টিউশন ছুটি দেওয়ার পর আর আমি বানিয়ে নিয়ে চলে এসেছি আর রাত্রে হচ্ছে মাংস আছে অল্প তরকারি দিয়ে হচ্ছে মুড়ি খাওয়া হবে তাই জন্য আর তেমন কিছু করা হয়নি এখানটায় মামনি হচ্ছে কিছুটা মাংস তুলে আর হচ্ছে রেখে দিয়েছিল আর ওই জন্য আমি শুধু কয়েকটা বেগুনি ভেজে নিয়ে আর চলে এসেছি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সারাদিন আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি সন্ধেবেলা মা এখন বানাচ্ছে শুষ্কুলি পিঠে এটাকে তো আমরা শুষ্কুলি বলি অনেকে সরু চুগলিও বলে তোমরা এটাকে কি নামে চেনো আমাকে কমেন্ট করে জানিও মামনি হচ্ছে চাল ভেজে সমস্ত কিছু রেডি করে দিয়েছে আর মা রাত্রেবেলা পিঠেগুলোকে এখন তৈরি করে নিচ্ছে আমি মায়ের কাছে এসে বসে বসে দেখছি মা কেমনভাবে বানাচ্ছে আমি তো তেমন কিছু পিঠে অতটা বানাই না এবছর এখানটায় বাড়িতে প্রথমবার তালের সিজনে তালের পিঠে বানিয়েছিলাম মানে
তালের যে ফুরুলি হয় মানে গুলগুলি ওগুলো বানিয়েছিলাম। আর পুর পিঠাটা একটু বানাতে পারি, এছাড়া তো এইসব পিঠে অতটা বানাতে পারি না। তাই জন্য মায়ের কাছে বসে বসে এখন শিখছি। একটা আমাকে বানাতে বলেছিল, তা আবার আমি পুড়িয়ে ফেলেছি বলে মা আর আমাকে বানাতে দিল না। রাত্রে পিঠে আর গুড় খাওয়া হবে, মা গুড় নিয়ে এসেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজ তবে আসি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।